তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল, ট্রেডসম্যান, টেইলর অ্যান্ড কবলার 2024। সো এটা একটা কিন্তু পুলিশের চাকরি, ঠিক আছে, পুলিশ কনস্টেবলের চাকরি। ইতিমধ্যেই কিন্তু রিক্রুটমেন্টের প্রসেসটা বার হচ্ছে, নোটিফিকেশান বার হচ্ছে। সো আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। এটা হচ্ছে পুলিশ কনস্টেবলের একটি, এখানে মেল ফিমেল সবাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। সেটা কিন্তু পুলিশের পোস্ট একটা, পুলিশ কনস্টেবলের। দেখো, এই আবেদন শুরু হচ্ছে 20 জুলাই থেকে, আবেদন শেষ হচ্ছে 18 আগস্ট, ঠিক আছে। তো তোমরা কিন্তু এর মধ্যে আবেদন করবে। খুব একটা ভালো চাকরি রয়েছে। স্টার্টিং স্যালারি এখানে 27,000 টাকা, ঠিক আছে। স্টার্টিং স্যালারি তোমার 27,000 টাকা রয়েছে। তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো, ঠিক আছে। 27,000 টাকা। এবার ভ্যাকান্সি রয়েছে তোমার এখানে, ভ্যাকান্সি রয়েছে 194 মতন, প্রায় অনেকটাই ভ্যাকান্সি রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। এটা একটি খুব ভালো জব, ঠিক আছে। দেখো, আমি ছোট্ট করে একটু বাংলায় তোমাদেরকে বলে দিই। দেখো, মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল নিয়োগ করা হচ্ছে এবং মাসিক বেতন 27,000 টাকা, ঠিক আছে। তো মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এটা, ঠিক আছে। এবং এর মাসিক বেতন স্টার্টিং স্যালারি দেখো 27,000 টাকা রয়েছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো, ঠিক আছে। দেখো, আমি কিভাবে আবেদন করবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, স্টার্টিং স্যালারি কত থাকবে এবং কারা কারা আবেদন করতে পারবে, আমি কিন্তু এখানে সমস্ত কিছু জানাবো, ঠিক আছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো, পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত জায়গা থেকে, এটা সমস্ত রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এটি প্রকাশিত হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে, কিন্তু প্রকাশিত হয়েছে। সেটা আমি তোমাদেরকে তো আগে দেখিয়েছি নোটিশটা আবার আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এখানে দুটি পদে নিয়োগ করা হবে। একটা হচ্ছে তো তোমার কনস্টেবল টেইলর, একটা হচ্ছে কনস্টেবল কবলার, ঠিক আছে। সো এখানে মাধ্যমিক পাস প্লাস আইটিআই থেকে একটা কোর্স মোটামুটি করা থাকতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। যোগ্যতা এই পদে আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে এবং এর পাশাপাশি 2 বছরের আইটিআই পাস করা থাকতে হবে, ঠিক আছে। আইটিআই থেকে যে কোনো কোর্স 2 বছরের কিন্তু করা থাকতে হবে এবং মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু এখানে অবশ্যই আবেদন করা যাচ্ছে। তো এখানে আবেদন করার জন্য প্রার্থীদের 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে এবং সংরক্ষিত অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এদের জন্য যেমন ছাড় থাকে তেমন কিন্তু ছাড় অবশ্যই থাকছে। মনে রাখতে হবে 18 থেকে 23। এবং স্টার্টিং স্যালারি যদি আমরা দেখি, এই সমস্ত পদে এখানে 27,000 হবে, 21 নয়, 27,000 স্টার্টিং থেকে এটি 69,000 টাকা পর্যন্ত হয়ে যাবে বেতনটা, ঠিক আছে। স্টার্টিংয়ে থাকছে 27,000 টাকা এবং পরে এটি বেড়ে 69,000 টাকা পর্যন্ত হয়ে যাবে। তো এখানে স্টার্টিং স্যালারিটা কিন্তু খুব ভালোই রয়েছে এবং সেটা বাড়বে পরে ডিএ দিয়ে। এবং মোট শূন্যপদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 194টি মোট শূন্যপদ রয়েছে। সো ভালো শূন্যপদ রয়েছে। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো যারা আইটিআই থেকে কোনো কোর্সের উপরে কোনো কোর্স করা আছে, ঠিক আছে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইট আইটিবিপি, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, যেমন অনলাইনে আবেদন করা হয়, ঠিক আছে। প্রথমে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তার রেজিস্ট্রেশন করার পরে তোমরা একটা জিমেল আইডি দেবে, তোমার একটা আইডি এবং পাসওয়ার্ড দেবে। সেইটা লগ ইন করার পরে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর ডকুমেন্টস সাবমিট করতে হবে, তারপর ফিসটা পেমেন্ট করতে হবে, তারপর প্রিন্ট আউট করে রেখে দেবে। এবার আসছি সিলেকশন প্রসেস কী রয়েছে। প্রথমে চাকরি প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা হবে, 25 মার্কের রিটেন এক্সাম হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপর শারীরিক পরীক্ষা, মেডিকেল টেস্ট হবে, তারপরে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আবেদন মূল্য যদি আমরা দেখি, এসসি, এসটি এবং প্রাক্তন সৈনিক বাদ দিয়ে এবং সবার জন্য কিন্তু 100 টাকা করে তোমাদের দিতে হবে। এসসি এসটিদের কোনো ফিজ নেই, কিন্তু অন্যরা ইউআর এবং এদের জন্য কিন্তু 100 টাকা করে ফিজ দিতে হবে আবেদন, ঠিক আছে। এবারে দেখো, এবার আবেদনের শেষ তারিখ 26/8/2024, ঠিক আছে। এটাই ছিল কিন্তু মূল ভিডিও এবং আমি ডাইরেক্ট চলে যাব একদম অফিসিয়াল নোটিফিকেশানে। এবার আমি অফিসিয়াল নোটিফিকেশানে চলে যাবো, ঠিক আছে। সো অফিসিয়াল নোটিফিকেশানটা ঠিক এরকম ছিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে লেখা রয়েছে, ঠিক আছে। এবং এখানে রিক্রুটমেন্টের প্রসেসটা লেখা রয়েছে, রিক্রুটমেন্টের পোস্টের নাম, ঠিক আছে। এখানে এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে। এখানে সবাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলছে কনস্টেবল আর কি কনস্টেবল অ্যান্ড ট্রেডসম্যান, টেইলর অ্যান্ড কবলার, এই দুটো পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এটা গ্রুপ সি দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে।
এবং তোমার এখানে বলা হচ্ছে দেখো অনলাইন মুডেই কিন্তু আবেদনটা করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন মুড উইল বি ওপেন হচ্ছে কত জুলাই 20 জুলাইতে আর 20 জুলাই, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন ক্লোজ হচ্ছে বন্ধ হচ্ছে 18ই আগস্ট, ঠিক আছে। 18ই আগস্টে কিন্তু বন্ধ হচ্ছে, ঠিক আছে। টোটাল যদি আমরা ভ্যাকান্সি দেখি এখানে, ঠিক আছে, তো দেখতে পাবো যে কনস্টেবল টেলরে রয়েছে 18টি আর কনস্টেবল কপারে রয়েছে কবলারে রয়েছে 33টি। মূলত এখানে তোমাদের কনস্টেবল হিসেবে কাজ করতে হবে, মানে এখানে জামা তৈরি করা আর এখানে শু তৈরি করা, এইসব বিষয়ে মোটামুটি জানতে হবে। এখানে টোটাল ভ্যাকান্সিটা বলা রয়েছে SC ST OBC ইউআরদের জন্য, মেল ফিমেল সব বলা রয়েছে, ঠিক আছে। নোট অফ দ্য ভ্যারিয়াস টেন্টেটিভ অ্যান্ড দ্য মেনি ইনক্রিজ অর দ্য ডিক্রিজিং উইদাউট এনি নোটিস, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু রিক্রুটমেন্টটা করতে হয়, আবেদনটা করতে হবে, ঠিক আছে। এইবারে আমরা সে পে স্কেল অফ দ্য আদার্স অ্যালোয়েন্স। আমি তো বাংলা একবার বলে দিয়েছি যে তোমাদের কিন্তু পে স্কেল যদি আমরা দেখি লেভেল 3 ইন দ্য পে ম্যাট্রিক, লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা পর্যন্ত স্টার্টিং স্যালারি রয়েছে এবং 69,000 এবং 69,000 টাকা পর্যন্ত সেটা বেড়ে হবে, ঠিক আছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশান যদি আমরা দেখি, এডুকেশন কন্ডিশন রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান, এজ লিমিট, নেম অফ দ্য পোস্ট কনস্টেবল টেলর অ্যান্ড কবলার বিটুইন দ্য 18 থেকে 23 বছরের মধ্যে হতে হচ্ছে, আর কি ক্লাস 10 পাস করতে হবে, 2 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য রেসপেক্টিভ ট্রেড আর 1 year সার্টিফিকেট ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অথবা 1 year কিন্তু সার্টিফিকেট থাকলেও ভোকেশনাল ইন্ডাস্ট্রিয়াল উইথ দ্য অ্যাটলিস্ট 1 year এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড। তো যদি 1 yearsেরও সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই আবেদন করা যাচ্ছে, ঠিক আছে, 1 yearsের। দ্য কাট অফ ডেট ফর দ্য এজ অ্যান্ড রিল্যাক্সেশন থাকছে, মানে কাট অফ ডেট, সো ক্রুশিয়াল ডেট ফর দ্য ডিটারমাইন দ্য এজ লিমিট, সো এজ লিমিট ক্লোজিং ডেট অফ দ্য রিসেপশন। আচ্ছা, এখানে বলছে তোমার যেমন ছাড় থাকে তাদের জন্য ছাড় থাকবে এবং 23 থেকে 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে। এখানে ছাড়ের কথা বলা রয়েছে দেখো, SCদের জন্য 5 বছর, এক্সম্যানদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যান, গভর্নমেন্ট সার্ভিসম্যানদের জন্য 5 years, ঠিক আছে। তারপর আর কি বলছে দেখে নেব আমরা, এখানে কী রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডি স্ট্যান্ডার্ড, মিনিমাম মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে ফার্স্ট তোমাকে, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে একটা আইডি এবং পাসওয়ার্ড দেবে, সেটা দিয়ে তোমাকে কিন্তু ফুল লগ ইন করতে হবে। তারপর লগ ইন করার পরে তোমাকে কিন্তু একটা ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল আপ করার পরে ডকুমেন্টসগুলো সব কিছু সাবমিট করে নেক্সট তোমাকে পেমেন্ট করে কিন্তু ওটা প্রিন্ট আউট করে রাখতে হবে। তারপর ওয়েবসাইটে তোমাকে অ্যাডমিট দেওয়া হবে, একটা রিটেন এক্সাম হবে, ঠিক আছে। তারপরে এটা আমি বলছি সিলেকশন প্রসেসটা। তো ক্যান্ডিডেট টু ফিল আপ দ্য ইনফরমেশন জেনারেল। আচ্ছা, তারপরে নেক্সট দেখো অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশনটা ফিসটা কিন্তু তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে, 100 টাকা ফিজ রয়েছে। নেক্সট দেখো কী রয়েছে, সিলেকশন প্রসেস। অ্যাডমিট কার্ড টু দ্য ক্যান্ডিডেট উইল বি ইস্যুড অনলাইন মেনশন ইন দ্য ডেট অ্যান্ড দ্য ভেনিউ রিক্রুটমেন্ট অ্যান্ড টেস্ট, ঠিক আছে। অনলাইনে কিন্তু তোমাকে এটা দেওয়া হবে অ্যাডমিট কার্ড, তুমি সেটা তোমাকে সেখানে লেখা থাকবে সেন্টার কোথায় পড়বে, সেখানে গিয়ে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে ফেস কীভাবে সিলেকশনটা হবে। প্রথমে যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে, পেট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মেলদের ক্ষেত্রে দেখো, মেলদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 7.5 মিনিটে, আর লং জাম্প দিতে হবে 11 ফিট, ঠিক আছে, আর হাই জাম্প দিতে হবে 3.5 ফিট, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে তোমার রয়েছে 800 মিটার থাকতে হবে 4 মিনিট 45 সেকেন্ডে, লং জাম্প 9 ফিট, হাই জাম্প 3 ফিট, ঠিক আছে। এটা থাকছে, প্রথম হচ্ছে ওই এফিসিয়েন্সি থাকছে। তারপর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট থাকছে, ঠিক আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তারপর আসছে রিটেন এক্সাম। এবার 3 নম্বরে আসছে, 2 নম্বর ফেজে আসছে রিটেন এক্সাম। এখানে 50 মার্কের পরীক্ষা হবে তোমাকে, 50 মার্কের সিবিটি, সেটা কিন্তু সিবিটি হবে এবং প্রত্যেকটা কিন্তু ওএমআর থাকবে, ঠিক আছে। সিবিটি মোড হবে, এমসিকিউ বেসড কোশ্চেন হবে, এমসিকিউ বেসড কোশ্চেন। সাবজেক্টটা দেখে নাও, এখানে দেওয়া রয়েছে 50 মার্কের কোশ্চেন, 1 আওয়ার 1 ঘন্টা 50টা কোশ্চেন, 60 মিনিট থাকবে। জেনারেল নলেজ থেকে 15টা, ঠিক আছে। তারপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টা, জেনারেল নলেজ থেকে 15টা, ম্যাথমেটিক্স থেকে, অ্যানালিটিক্যাল রিজনিং থেকে 15টা, আর ইংলিশ থেকে 10টা, ঠিক আছে। এইগুলোই কিন্তু তোমার মূল পরীক্ষা হবে এর উপরে, ঠিক আছে।
তারপরে বলছে কী বলছে দেখো, ফেজ 3-তে এসে যদি আমরা দেখি ট্রেড টেস্ট, এখানে তুমি যে ট্রেডটা পাস করেছো যে ট্রেড থেকে, সেখানে কিন্তু তোমাকে ছোটো করে একটা পরীক্ষা দিতে হবে, তোমাকে দেখতে হবে তোমার মধ্যে কোয়ালিটি আছে কি না যে ট্রেডের মধ্যে তুমি পাস করেছো, ঠিক আছে, সেটাই বলছে। নেম অফ দ্য কনস্টেবল, টেলার, অ্যাক্টিভিটি, এগুলো থাকার দরকার, তাকে থাকতে হবে, ঠিক আছে। মোটামুটি টেকিং মেজারমেন্ট, ঠিক আছে, মাপ নেওয়া, কাটিং, কাট করা, তারপরে ইউনিফর্ম সম্পর্কে জানা, এইসব সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু পরীক্ষা রয়েছে, এখানে প্রায় 50 মার্কের একটা পরীক্ষা আছে। তো দেখো এই বিষয়ে নলেজ অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপ অফ দ্য ম্যাটেরিয়ালস, এই সম্পর্কে জানা, এখানে 10, 5, 15 এই সম্পর্কে এখানে নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার আছে কপার, কনস্টেবল কপারের ক্ষেত্রেও দেখো এখানে ঠিক নাম্বার রয়েছে 50 মার্কের। নলেজ অফ দ্য স্টিচিং অ্যান্ড দ্য রিপেয়ারিং শুজ সম্পর্কে জানলে এখানে 10 নম্বর। অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড দ্য রিকগনাইজ দ্য টুলস ইউজ ইন দ্য ট্রেডে কী কী ব্যবহার করা হয়। অ্যাবিলিটি টু দ্য আইডেন্টিফাই দ্য রিকগনাইজ দ্য ডিফারেন্ট টাইপ অফ দ্য লেদার অ্যান্ড দ্য ম্যাটেরিয়ালস ইউজ ইন দ্য ট্রেড ওয়ার্ক, ঠিক আছে। সো এখানে 10 মার্ক, এখানে কিন্তু প্রায় 50 মার্কের একটা পরীক্ষা হবে। এবার মেরিট লিস্ট বার হবে কী করে, ঠিক আছে। আফটার কমপ্লিটিং দ্য রিটেন এক্সাম, মেরিট লিস্ট ইন ইচ ক্যাটাগরি নেম, তো সবার কিন্তু মেরিট লিস্ট বার হবে এখানে, ঠিক আছে। রিটেন এক্সাম দেওয়ার পরে দুটো পরীক্ষা সব কিছু মিলিয়ে কিন্তু তোমাকে মেরিট লিস্ট বার হবে, এবং মেরিট লিস্ট বার হওয়ার পরে কিন্তু ফাইনাল তোমাকে একটা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন অর দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে কী কী এখানে কী কী দেখা হবে, এখানে দেখো এডুকেশনাল সার্টিফিকেট, ক্লাস 10 স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, প্রফেশনাল এক্সপিরিয়েন্স যে 2 ইয়ার্সের, আর শিডিউল কাস্ট থাকলে শিডিউল কাস্ট, আর কিছু না। এইগুলো সব ঠিকঠাক থাকলে কিন্তু তোমার চাকরিটা ফাইনাল, তুমি কিন্তু এখানে অবশ্যই চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তেমন কিছু নেই। ডিটেলস মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল এক্সামিনেশনটা হবে, মেডিকেল সার্টিফিকেট তোমাদের থাকলে হয়ে যাবে, এখানে আর কিছু নেই, ঠিক আছে। এখানে আর কিছু নেই, এবার তোমাদের সিলেকশন প্রসেসটা হয়ে যাবে, তোমরা কিন্তু এখানে অবশ্যই চাকরি পেয়ে যাবে। তো তোমরা এখানে একটা ভালো জব রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো, এদের ITI রয়েছে, ঠিক আছে। স্টার্টিং স্যালারি তোমরা দেখেছো, ভালো স্টার্টিং স্যালারি রয়েছে, স্টার্টিং স্যালারি 27,000 টাকা। তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো, ঠিক আছে, খুব একটা ভালো জব রয়েছে। তো কে কোথা থেকে আবেদন করছো অবশ্যই জানিও, আর তোমরা যদি অনলাইনে আবেদন না করতে পারো তাকে আমাদেরকে বলবে, আমি অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে, ঠিক আছে, তার জন্য ভিডিও করে দেবো। সো আমি নোটিফিকেশানটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে জয়েন হতে পারবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।